সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নিজে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী নাই। আমার পরে কি আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। এই মুসাল্লামাতুল কাযযাব ওই সাহাবী ডান হাতকে কেটে ফেলছে। কি করছে? ডান হাতকে কেটে ফেলছে। এরপরে বলতেছে, বলো আমি নবী। ওই সাহাবী বলতেছে, না না তুমি নবী না। এরপরে বাম হাত কেটে ফেলছে। এরপরে বলতেছে, বলো এবার আমি নবী কিনা। না আপনি নবী না। এরপরে ডান পা কেটে ফেলছে। এরপরে বাম পা কেটে ফেলছে। চোখ দুটো উড়াই ফেলছে। শরীরের সমস্ত তাজা চামড়া খাসি যেভাবে ছেড়ানো হয় ওইভাবে চামড়াগুলো তুলে ফেলছে। এই সাহাবী এইরকম ভাবে কাটা মুরগের মতো, কাটা চেরা যেরকম আমরা চেরার মধ্যে ঘুম দিয়ে চেরাটা লাফাইতে থাকে, এইরকম লাফাইতেছে। এরপরে মুসাইলামাতুল কাযযাব বলতেছে, বলো আমি নবী নাকি? সাহাবী হযরত হাবিব ইবনে যায়েদ বলতেছে, না না না। এমন অবস্থায় উনি একটা কথাই বলছে, আপনি নবী নয়। নবী হওয়ার উপযুক্ত একজনই, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবী হযরত হাবিব ইবনে যায়েদের নিকটে সাহাবায়ে কেরাম এসে গেল। সাহাবায়ে কেরাম তার মাকে ডেকে এনে সন্তানকে দেখায় দেখায় বলতেছে, ও বাবা, এটা তোমার সন্তান, তোমার কোনো আফসোস আছে নাকি? এটা যে তোমার সন্তান, সন্তানের প্রতি তোমার কোনো আফসোস আছে নাকি? মা বলছে যে লিহাযাল ইয়াউমি আরদাতুহু, লিহাযাল ইয়াউমি আরদাতুহু, আজকের এই দিনটা দেখার জন্যই আমি আমার সন্তানকে দুধ পান করাইছিলাম। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখার জন্য, আজকের এই দিনটা দেখার জন্যই আমি আমার সন্তানকে দুধ পান করাইছিলাম। আল্লাহু আকবার। 100 বার সে শহীদ হয়ে যায়, আমি মার কোনো চায় আসে না। এটা হচ্ছে মা, আদর্শ মা। আমাদের মায়েরা এমন মা, আমরা এমন মা, এমন বাবা, সন্তানের কোনো খোঁজ খবর রাখি না। একটা সন্তান আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, দিন 1 বছর 2 বছর করতে করতে 25, 30, 40-এ পৌঁছে গিয়া আজকে তাদের কি বাস্তবায়ন করার জন্য সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করে ফেলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা সবাই জানেন